নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, বর্তমানে আমরা এসআইআর নিয়ে খুব চিন্তিত রয়েছি। আমরা জানি বা বিভিন্ন লোক মুখে শুনেছি যে 14 তারিখে একদম ফাইনাল লিস্ট বেরোবে, চূড়ান্ত লিস্ট যেটা বলা হয়েছে। এই লিস্টে কারো নাম থাকবে, কারো নাম বাদ যাবে, এমনটাই কিন্তু আমরা শুনছি। আসলে কি 14 তারিখে এই ফাইনাল লিস্ট কি বার হবে? বার হলে কারোর নাম কি বাদ যাবে নাকি যাবে না, কি হতে পারে আমরা আজকের ভিডিওতে কিন্তু পুরোপুরি জেনে নেব এবং সঠিক তারিখটা আমরা জেনে নেব যে কয় তারিখে একদম চূড়ান্ত লিস্ট প্রকাশ করছে ভারত সরকার। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমরা কিন্তু যে খবরটা শুনেছি সেটা কিন্তু খানিকটা ভুয়ো খবর। আসল তথ্য, আসল খবর কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং কাদের কাদের নাম বাদ যাচ্ছে, কাদের কাদের যাচ্ছে না এবং সঠিক তথ্য এই ভিডিওতে দেওয়া রয়েছে। আপনারা মন দিয়ে শুনুন, আপনাদের অবশ্যই কাজে আসবে এবং মন দিয়ে দেখুন। দেখুন, এখানে লেখা আছে পশ্চিমবঙ্গে স্কুটির সময় বৃদ্ধি করলো সুপ্রিম কোর্ট। 14 ফেব্রুয়ারি থেকে কতদিন পিছাবে চূড়ান্ত ভোটার তালিকা এখনো অস্পষ্ট। তারপরে লেখা আছে দেখুন, সুপ্রিম কোর্ট জানিয়েছে 14 ফেব্রুয়ারি পরে আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে এআরদের, যাতে তারা নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। সেই কারণেই বাড়তি সময় দেওয়া হবে। সুপ্রিম কোর্ট নির্দেশ, পশ্চিমবঙ্গে এসআইআর এর সময়সীমা বাড়ল। স্কুটির সময় 7 দিন সময়সীমা বাড়ানোর কথা সোমবার ঘোষণা করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে জানানো হয়েছে এআরও রা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পিছিয়ে যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এআরও রা যাতে নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে, সেই কারণে বাড়তি সময় দেওয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ। মাইক্রো অবজারভারদের এই সংক্রান্ত সিদ্ধান্তে নেওয়া কোনো অধিকার নেই। কমিশনের একটি সূত্রে জানা যাচ্ছে স্কুটির জন্য 7 দিন বাড়তি সময় দেওয়া হলে শুনানি হিয়ারিং শেষ হবে 14 ফেব্রুয়ারি। তারপর 7 দিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্কুটিং। ফলে কমিশনের আগেকার ঘোষণা অনুযায়ী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা থাকলেও তা অন্তত 21 তারিখ পর্যন্ত পিছাবে। তারপরে আমরা দেখে নেব। তারপর লেখা আছে দেখুন, শীর্ষ আদালতের নির্দেশ জেরে চূড়ান্ত ভোটার তালিকা 21শে ফেব্রুয়ারি প্রকাশ করা হচ্ছে না বলে সোমবার বিকেলে কমিশনের তরফে ইঙ্গিত দেওয়া হচ্ছে। তা আরও পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকার দপ্তর সূত্রে খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এআরওদের 7 দিন সময় দেওয়া হয়েছে, অর্থাৎ 14 ফেব্রুয়ারির তারিখের পরে আরও 7 দিন সময় দেওয়া হয়েছে। কিন্তু এআরওর কাজ শেষের পরে ভিডিও মূল্যায়ন করবেন। তারপরে লেখা আছে দেখুন, সেও দপ্তর খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা প্রকাশ ওই মর্মে নির্বাচন কমিশনকে জানানো হবে। তারপরে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা 21 তারিখের পরেই প্রকাশ হবে। প্রসঙ্গত, এর আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর এনুমারেশন পূর্বের জন্য সময়সীমা বাড়ানো হয়েছিল কয়েকটি রাজ্যে, কিন্তু সে সময় পশ্চিমবঙ্গে রাজ্যে বাড়তি সময় বরাদ্দ করেননি। তারপর লেখা আছে দেখুন, প্রসঙ্গত সোমবার 1.5 ঘন্টার বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে চলে পশ্চিমবঙ্গের এসআইআর মামলা শুনানি। সেখানে প্রধান বিচারপতি বেঞ্চ সব রাজ্যকে স্পষ্ট করে দেয় এসআইআর এর কাজ বাধা বরদাস্ত করা হবে না। একই সঙ্গে সম্ভবত পরিস্থিতির সঙ্গে কমিশনের কাজের মিল পাওয়া যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এসআইআর যে নোটিশ আমরা করেছি বা নাম সংশোধন বা যাদের নোটিশ এসছে প্রত্যেকে জমা দিয়েছে, তার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কিছু ভুল রয়েছে। ধাপে ধাপে কিন্তু আবারও নোটিশ আসবে, এটা জেনে রাখুন। যে সমস্ত ভাইদের এরপরেও ঠিক হবে না, আপনারা হয়তো জমা দিয়েছেন, তারপরেও যাদের ঠিক হবে না তাদের কিন্তু আবার নোটিশ আসবে, এটা জেনে রাখুন। 100% গ্যারান্টি। যতক্ষণ না ঠিক হবে এবং লাস্ট তারিখ কিন্তু এখনো প্রকাশ করা হয়নি, চূড়ান্ত ভোটার তালিকা কবে দেওয়া হবে সেটাও প্রকাশ করা হয়নি এবং নাম সংশোধনের কাজও কিন্তু এখনো চূড়ান্তভাবে কিন্তু সফল হয়নি সরকার। যে সমস্ত ভাইরা ফর্ম ফিল আপ করেছেন
তাদের এখনো পর্যন্ত কিছু ভুল রয়েছে, যার কারণে কিন্তু এটা সম্ভব হচ্ছে না চূড়ান্ত প্রকাশ তালিকা করা। আর আদালত কিন্তু, শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এসআইআর হবেই, কেউ ঠেকাতে পারবে না, নাম কিন্তু এদিক ওদিক হবেই। এটা কিন্তু মাথায় রাখবেন। তবে কারোর দুঃখ হবে, কারোর হাসি হবে, কিন্তু এটা করা ঠিক হবে না। প্রত্যেকে আমরা ভাই ভাই, সবাই মিলে যাতে তা ঠিক হয় সেই দিকে এগিয়ে যাব। ধাপে ধাপে কিন্তু নোটিশ আসবে প্রত্যেকের বাড়িতে। যে সমস্ত ব্যক্তিদের জমা দেওয়া সত্ত্বেও নাম ঠিক হয়নি বা ডকুমেন্টস ঠিকঠাক জমা দেওয়ানি, তাদের কিন্তু অবশ্যই নোটিশ আসবে, এটা মাথায় রাখুন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই ধরনের নিত্য নতুন সবার আগে পাওয়ার জন্য এই ছোট্ট চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নেন।